তাইফের ময়দান থেকে তাড়ায়া দিছে, তাইফের ময়দান থেকে তাড়ায়া দিছে। এইভাবে মানুষ মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বইলা দূর কইরা দিছে। ও মুসলমান, দাবি তো ছিল এর আগে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ বেওকুফ বলছে। এই উনি যে বেওকুফ না, নিজের জবান দিয়া বলছে। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ পথভ্রষ্ট বলছে। এর উত্তরটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জবান দিয়া বলছে, ইয়া কওমি লাইসা বি দলালা। এখনো তো দাবি ছিল রসুলকে যখন সবাই পাগল বলতেছে, রসুল ওই জবান দিয়া বলতো যে এই লোক, আমি পাগল না, আমি পথভ্রষ্ট না, আমি বেওকুফ না, আল্লাহ তোদের হেদায়েতের জন্য আমি মুহাম্মদকে পাঠাইছে। কিন্তু উনি বলে নাই। আসমানের মালিক উত্তর দিয়া দিছে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। ও মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানুষ পাগল বলা শুরু করছে, বেওকুফ বলা শুরু করছে, তারায়া দেওয়া শুরু করছে, আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, এ লোক সকল, তোমরা যে এই লোকটাকে পাগল বলতেছ, বেওকুফ বইলা তারায়া দিতেছ, পাগল বইলা তারায়া দিতেছ, তোমাদের সাথী কিন্তু পাগল না। সুবহানাল্লাহ। আমাদের নবী এই পৃথিবীবাসীর জন্য রহমত, ঠিক কিনা? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله وعليه وسلم اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ। হরিনাদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 20তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব
ও এই দিনই জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমরা সবাই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে জান্নাতের টুকরা বাগানে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মন খুলে, হৃদয়কে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যেই সূরার আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত নিয়েই কিছু কথা বলবো, হাদিস নিয়ে কথা বলবো। এর আগে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে হাদিসটা রসুলের সাহাবী হযরত আবু যররিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসে কুদসি আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া আযীদু। আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কোনো মানুষ যদি ছোট্ট থেকে ছোট্ট একটা নেক আমল করে, আমি আল্লাহ এর বদৌলতে 10 গুণ সওয়াব দান করি। সবাই জোরে সরে বলেন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ সওয়াব দান করি, 10 গুণ সওয়াব দান করি। আমি আল্লাহ 10 গুণ সওয়াব দান করি। সবাই খুব মনোযোগ সহকারে শোনেন। আমি আল্লাহ বান্দাকে 10 গুণ সওয়াব দান করি ছোট থেকে ছোট একটা নেক আমল করলেও, ওয়া আজিদু আরো বাড়াই। এখন আমার কথা হলো, আল্লাহ যদি বলেন যে আমি 10 গুণ সওয়াব দান করি, আমি আবার বাড়াই, এই বাড়ার পরিমাণটা আল্লাহই জানে, আর কেউ জানে না। এটা 10 লক্ষ হইতে পারে, 10 কোটিও হইতে পারে। কি বলেন? ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফালাহু জাযাউ সাইয়্যাতুম মিসলুহা। কিন্তু প্রক্ষান্তরে কোনো মানুষ যদি কোনো গুনার কাজ করে, গুনাহ যতটুক করছে ততটুক আমি আল্লাহ তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করাই। আও আকফিরু, এমনও হইতে পারে এই বান্দা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ মাফ করে দিতে পারি। ছোট থেকে ছোট নেক আমল করলে 10 গুণ সওয়াব, আবার আরো বাড়াইবো আল্লাহ। আল্লাহ যত বড়, ওনার কথাটাও তত বড় হবে না? ওনার কথাটাও তত বড় হবে। আর এই বড়টা আমাদের ক্ষুদ্র মেধাতে কোনোদিন আসবে না। আমি প্রথমে তো মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ এত দয়াশীল, এত মায়াশীল। আমি ছোট থেকে ছোট নেক আমল করলে 10 গুণ সওয়াব দে, আবার বলে যে আরো বাড়ায়া দে। আবার যদি আমি গুনার কাজ করি, যতটুক গুনাহ করছি ততটুক গুনাহ লেখে। এমনও হইতে পারে বান্দা গুনাহ করার পর যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, আল্লাহ গুনাহ মাফও করে দেয়। এরপরে বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু জিরাআন। কোনো বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 বিগত আগায়, আমি আল্লাহ তার দিকে 1 গজ আগাই। সুবহানাল্লাহ। ওয়ামান তাকাররাবা মিন্নি জিরাআন তাকাররাবতু মিনহু বাআ।
আল্লাহ রব্বুল আলামিন বলে, কোন দুনিয়ার বান্দা যদি আমি আল্লাহর দিকে এক গজ আগাই, আমি আল্লাহ তার দিকে 2 গজ আগাই। সুবহানাল্লাহ। ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। দুনিয়ার কোনো বান্দা যদি আমি আল্লাহর রহমতের দিকে হাইটা হাইটা আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ আমার প্রতি দয়াশীল নেই? আরে আমার আল্লাহ আমার প্রতি দয়াশীল নেই? আমার আল্লাহ যে আমার প্রতি কত দয়াশীল, এটা আমাদের ক্ষুদ্র মেধাতে আসবে না। এমনকি কিতাবের মধ্যে লেখছে যে আল্লাহ তার বান্দাকে কতটুক ভালোবাসে, এটার দলিল ছাড়া কথা কইলে চলবো? দলিল লাগবো নি? দলিল লাগবো। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি ওনার খুতুবাতে জুলফিকারের মধ্যে বলেন, একটা বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন নামাজের মধ্যে দাঁড়াইলে বুলনি, আরে বুলনি, মহান মালিকের দরবারের সামনে দাঁড়াইছি, মিয়া দুনিয়ার কোনো বাজারের কোনো মালিক না, দুনিয়ার কোনো সম্পদের মালিক না, আসমান জমিনের মালিক, কিয়ামত দিবসের মালিক, সব কিছুর মালিক আল্লাহর সামনে আমি দাঁড়ায়াও অনেক সময় ভুল করি তো। ভুল করার পরে শরীয়তের মাসআলা হইল নামাজের মধ্যে ওয়াজিব ভুল করলে সাহু সেজদা দিলেই চলে। কি বলেন? আরে মাসআলা শিখেন। নামাজের মধ্যে যদি ওয়াজিব কোনো জিনিস ভুল হয়ে যায়, এছাড়াও আরো যদি কোনো প্রাসঙ্গিক ভুল হয়ে যায় যেটা নামাজকে ফাসেদ করে না, এমত অবস্থায় যদি সাহু সেজদা দেই তাহলে নামাজ হয়নি। আমার দিকে তাকায় কথা শুনেন। সাহু সেজদা দিলে নামাজ কিন্তু পুরা হয়ে যায়। কিন্তু দাবি তো এটাই ছিল যে এত বড় মালিকের সামনে আমি একটা জিনিস উপস্থাপন করলাম, এর মধ্যে আবার ভুল করলাম। কথা তো ছিল এই ইবাদতটা আবার নতুন ভাবে করা। কথায় মন না? এত বড় মালিকের একটা গুলামি করলাম, এই গুলামির মধ্যে ভুল করলাম। আপনি ব্রাহ্মণবাড়িয়া ডিসি স্যারের কাছে কোনো দরখাস্ত করলে যদি ভুল হই, এটা গ্রহণ করব, জীবনও গ্রহণ করব, আবার কইব নতুন করে লেখো। তো আমার আল্লাহ তো এমনটা বলে না। আমার আল্লাহ বলে জানেন, নামাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, বান্দা নামাজ শেষ হওয়ার আগে একটা সাহু সেজদা দিয়া দিবা, একদিক সালাম ফিরে 2টা সেজদা দিবা, আমি আল্লাহ তোমার বাঙ্গাসুরা নামাজই কবুল করে নিব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন যে এইটার কারণ কি? আল্লাহ তাআলা আবার হুকুম দিলেন না কেন? এই শরীয়তে আবার হুকুম দিল না কেন? আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, আবার নতুন করে যদি ইবাদতটা করা হয় বান্দার কষ্ট হবে, আর এই কষ্টটা আল্লাহ বরদাস্ত করে না। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আবার নতুন করে ইবাদত করার জন্য বলে নাই। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে কত ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে আরো কত ভালোবাসে। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি ওনার খুতুবাতে জুলফিকারের মধ্যে বলেন, নৌকা দিয়া আপনি কোথাও যাইতেছেন, নামাজের সময় হইছে, আপনি পশ্চিম মনে কইরা দাঁড়াইছিলেন যে এই দিকটা হইল পশ্চিম দিক, কিন্তু হঠাৎ করে নামাজের মধ্যে একজন আইসা বলতেছে, ও কলিমুদ্দিন, এটা তো পশ্চিম না। দাবি তো এটাই ছিল যে নামাজটা আবার নতুন করে পড়া, কিন্তু না, শরীয়তের মাসআলা হইল আপনি যেই দিকে আছেন, ব্যক্তি যেই দিকে বলছে পশ্চিম, ওই দিকে ফিরা যাবেন। সুবহানাল্লাহ, জোরে কর। মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে ভালোবাসে এর বহির প্রকাশ সবাই বলি সুবহানাল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলেন, ও হাবিব, কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ করলে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে তাদেরকে। সুবহানাল্লাহ। আমি যদি নবীর অনুসরণ করি দুইটা লাভ। একটা লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ আমাকে ভালোবাসবে। ও মুসলমান, আমি যদি রসুলের সুন্নতের ইত্তেবা করি, অনুসরণ করি, আমার আল্লাহ আমাকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নাম্বার লাভ হলো আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। লাভ কয়টা? দুইটা। আল্লাহ আমাকে ভালোবাসবে এবং আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবে। এখন বলেন, আল্লাহ যদি আমারে ভালোবাসে, আমার আর কোনো কিছুর অভাব পড়ব? আপনি হরিনাদি মাদ্রাসা থেকে ইচ্ছা করছেন শহরের মধ্যে যাইবেন অটো দিয়া, আল্লাহর ভালোবাসা যদি আপনার সাথে না থাকে, সহি সালামতে যাওয়া সম্ভব হবে? আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা জিনিস আমার চেয়ে শক্তিশালী। আর ছোট্ট একটা লোহার সাথে আমার শরীরের সংঘর্ষ লাগছে, আমার শরীর ধ্বংস হয়ে যাবে, লোহা কিছুই তো। এমত অবস্থায় আল্লাহর ভালোবাসা যদি আমার সাথে থাকে, ইনশাআল্লাহ সহি সালামতে আমরা দুনিয়ার জিন্দেগি চালাইতে পারি। তো মুহতারাম হাজিরিন, তাহলে এই আয়াতের মধ্যে আমাদেরকে হুকুম করতেছেন নবীকে ভালোবাসার জন্য। আপনারা কি বলেন? নবীকে ভালোবাসার জন্য। নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমরা এমনকি আমাদের জীবনের সব কিছুর চেয়ে রসুলকে যদি আমি ভালো না বাসি, আমার ঈমান পরিপূর্ণ হবে না। এমনকি কিতাবের মধ্যে লিখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা এতটাই মনোমুগ্ধকর যে স্বয়ং আল্লাহ ভালোবাসে মুহাম্মদকে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ ভালোবাসে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসে তার দলিল লাগবনি। আল্লাহ যে তার হাবিবকে ভালোবাসে, দলিলের দরকার নাই? দলিলের দরকার আসে পুরা কোরআনের মধ্যে। আপনি রিচার্জ করে দেখেন, কোন জায়গার মধ্যে রসুলের নাম ধরে আল্লাহ ইয়া মুহাম্মদ বইলা ডাক দেই নাই। ইয়া মুহাম্মদ বইলা ডাক দেই নাই। তাহলে কিভাবে ডাক দিছে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। আবার কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। সুবহানাল্লাহ। আবার কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলে আবৃত ব্যক্তি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন কম্বল দিয়া ওনার শরীর মুবারককে আবৃত করে নিতেন, তখন আল্লাহ রব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বইলা ডাক দেনা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাক দে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরাবৃত ব্যক্তি, হে কম্বলে আবৃত ব্যক্তি। সবাই জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে ভালোবাসেনি? যদি ভালো নাই বাসতো তাহলে একবার তো হইলেও ইয়া মুহাম্মদ বইলা ডাক দিত। কি বলেন? রাসূল নামের ফুল ফুটেছে মরুশারায়, রাসূল নামের ফুল ফুটেছে মরুশারায়।
কুল মালায়ে তাহার তরে জানাইলা কো সালাম নবী বিনে ভুবন মাঝে নবী বিনে ভুবন মাঝে আপন কেহ নাই রসূল নামের ফুল ফুটেছে মরুশারায়। রসূলকে ভালোবাসার দরকার আসেনি? এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এতটাই ভালোবাসেন যে ওনার নাম দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ডাক দেন নাই। কিতাবের মধ্যে লেখেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে ওনার উম্মতের হেদায়েতের জন্য, তখন তার অনুসারীরা তার কওমের লোকেরা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেওকুফ বইলা তারায়া দেয়, পাগল বইলা তারায়া দেয়, বেওকুফ বইলা তারায়া দেয়। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে বলে, ও মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমাকে তোমাদের কাছে তোমাদের হেদায়েতের জন্য পাঠাইছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছি। কিন্তু না, তারা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেওকুফ বইলা তারায়া দেয়। তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে ইয়া কওমি লাইসা বি সাফাহা, এ কওমের লোক আমি বেওকুফ না। মানুষ সবাই যখন ওনাকে বেওকুফ বলা শুরু করছে, উনি নিজের জবান দিয়েই বলছে যে এ কওমের লোকেরা আমি কিনা বেওকুফ না। তদরূপ ভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 950 বছর আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দিছে। অল্প সংখ্যক কিছু লোক ঈমান আনছে। পরক্ষণে সমস্ত মানুষ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে তুমি হইলা পথভ্রষ্ট। সবাই বলেন নাউজুবিল্লাহ। একজন নবীকে যদি তার উম্মত পথভ্রষ্ট বলে, এই উম্মতের কি দশা? হ্যাঁ, অবস্থা খারাপ। সবাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি কিতাবের মধ্যে তো লেখছে ওনার যেই ছেলে, এই ছেলেই ওনার কথায় ঈমান আনে নাই। ছেলের প্রতি বাবার তো একটা আকর্ষণ থাকে না? ছেলের প্রতি কিন্তু বাবার একটা আকর্ষণ থাকে, সন্তানের প্রতি বাবার একটা আকর্ষণ থাকে। এই আকর্ষণ থেকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে কিস্তির মধ্যে তুলতে, কিন্তু সে তো ঈমান আনে নাই। তাকে বলছে যদি তুমি ঈমান আনো কিস্তিতে তোলা হবে। তখন সে কি বলছে জানেন? সে বলছে আমি ঈমান আনবো না, প্লাবন যতই পারক না কেন আমি পাহাড়ের চৌড়ায় গিয়ে অবস্থান করব। নাউজুবিল্লাহ। এমনকি পাহাড়ের চৌড়া পর্যন্ত পানি গেছে। লম্বা চূড়া ইতিহাস। মুহতারাম হাজরিন, যা বলতেছিলাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ পথভ্রষ্ট বলছে, পাগল বলছে, পাগল বইলা তারায়া দিছে, পথভ্রষ্ট বইলা তারায়া দিছে কিনা? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জাতিদেরকে বলতেছে ইয়া কওমি লাইসা বি দলালা, এই কওমের লোক আমি পথভ্রষ্ট না। সুবহানাল্লাহ। নিজের জবান দিয়া উনি যে পথভ্রষ্ট না এই কথাটা বলা লাগছে। প্রক্ষান্তরে আমার নবী, আপনার নবী, প্যারে নবী, হাবিবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিন যখন পৃথিবীর মধ্যে পাঠাইলেন, উনি যখন নবুয়তের কাজ শুরু করলেন, মানুষ পাগল বলছে না? মানুষ পাগল বলছে। কিতাবের মধ্যে আসছে তায়েফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বাচ্চারা পাথরে এত আঘাত করছে, শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে পায়ের মধ্যে লাগছে, পায়ের জুতার মধ্যে লাগছে, পা আর জুতা মূল সাকান একবারে লাইগা গেছে। নাউজুবিল্লাহ। এরপরও আমার হাবিব, আমাদের নবী বদদুয়া দেন নাই। কিতাবের মধ্যে লেখছে ছোট বাচ্চারা যখন আল্লাহর নবীকে পাথর মারতেছিলেন, একটা বাচ্চা মানে কিভাবে যেন পইরা গেছে, পইরা একটা চিৎকার দিছে। তখন আল্লাহর নবী পিছনের দিকে তাকায় বললে, আরে আহারে, একটা বাচ্চা চিৎকার মারলো। দেখেন রসুলের মায়া, দয়া, ভালোবাসা তার উম্মতের প্রতি কত ছিল। যেই কথাটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ পাগল বলছেনি, মানুষ পাগল বলছে। তায়েফের ময়দান থেকে তারায়া দিছে। এইভাবে মানুষ মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বইলা দূর কইরা দিছে। ও মুসলমান, দাবি তো ছিল এর আগে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ বেওকুফ বলছে। উনি যে বেওকুফ না, নিজের জবান দিয়া বলছে। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ পথভ্রষ্ট বলছে। এর উত্তরটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জবান দিয়া বলছে, ইয়া কওমি লাইসা বি দলালা। এখনো তো দাবি ছিল, রসুলকে যখন সবাই পাগল বলতেছে, রসুল ওই জবান দিয়া বলতো যে, এই লোক, আমি পাগল না, আমি ভ্রষ্ট না, আমি বেওকুফ না, আল্লাহ তোদের হেদায়েতের জন্য আমি মুহাম্মদকে পাঠাইছে। কিন্তু উনি বলে নাই। আসমানের মালিক উত্তর দিয়া দিছে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। ও মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানুষ পাগল বলা শুরু করছে, বেওকুফ বলা শুরু করছে, তারায়া দেওয়া শুরু করছে, আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, এ লোক সকল, তোমরা যে এই লোকটাকে পাগল বলতেছ, বেওকুফ বইলা তারায়া দিতেছ, পাগল বইলা তারায়া দিতেছ, তোমাদের সাথী কিন্তু পাগল না। সুবহানাল্লাহ। আমাদের নবী এই পৃথিবীবাসীর জন্য রহমত, ঠিক কিনা? আমাদের নবীর ওসিলায় এই সব কিছু। কোন কি? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আল্লাহ তাআলা প্রেম করিয়া ওই নবীর নাম দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে গালি দিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে
আমার দয়াল নবীর শান। রসুলের শান বুঝবো তো ইনশাআল্লাহ। ও মিয়া, রসুলের সৌন্দর্য এত ছিল, সংক্ষেপে বলে ফেলতেছি, রসুল এত সৌন্দর্যের অধিকারী ছিল, এত গুণের অধিকারী ছিল। আম্মা জি হযরত আমেনা উনি বলেন যে আমি খুব দেরিতে অনুভব করলাম আমি সন্তান সম্ভবা। সুবহানাল্লাহ। তিনি বলেন এই গর্ভধারণ ছিল বড় আশ্চর্যের। হযরত আমেনা বলে এই গর্ভধারণ ছিল বড় আশ্চর্যের। কিভাবে? উনি বলেন সাধারণত মহিলাদের পেটে বাচ্চা আসলে কষ্ট হয় কিনা, যারা বিবাহ করছেন, যারা বিবাহ করছেন তারা বুঝবেন মহিলারা কত কষ্ট করে, করেনি, অনেক কষ্ট করে। তো উনি বলেন সাধারণত মহিলাদের পেটে বাচ্চা আসলে তাদের কষ্ট অনুভব হয়। আমেনা বলে আমি আল্লাহর কসম করে বলতে পারি মুহাম্মদকে আমি পেটে ধারণ করছি, কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ওনার সৌন্দর্যের ব্যাপারে বলে কলাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘোরাফেরা করেছি। ফালাম আরা রাজুলান আফদালা মিন মুহাম্মদ, মুহাম্মদের মতো সুন্দর মানুষ, শ্রেষ্ঠ মানুষ আমি পৃথিবীর মধ্যে পাই নাই। কলা রাজুলুন লি বারা ইবনে আযিব, রসুলের সাহাবী, হযরত রসুলের বিখ্যাত সাহাবী হযরত বারা ইবনে আযিবকে একজন ব্যক্তি বলতেছে, ও বারা, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, রসুলের চেহারা কি চাকুর মতো চকচকে সুন্দর ছিল? আমরা যারা ফখরে বাঙ্গাল হুজুরে দেখছি না, অনেকের কাছে কই না কেউ ফখরে বাঙ্গাল হুজুর কেমন আসলো, কই না। তদ্রুপভাবে রসুলের সাহাবী কারে কো, যারা ঈমান অবস্থায় রসুলকে দেখছে, মৃত্যুবরণ করছে। এরকম একজন সাহাবী বারা ইবনে আযিব, হযরত বারা ইবনে আযিবকে একজন ব্যক্তি বলতেছে, ও বারা, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, তুমি তো রসুলকে দেখছো, তুমি তো রসুলের সাহাবী, রসুলের সাথে ওঠা বসা করছো, খাওয়া দাওয়া করছো, চলাফেরা করছো, রসুলকে দেখছো, তুমি কও রসুলের চেহারা কি চাকুর মতো চকচকে সুন্দর ছিল নাকি? তিনি বলে লা বাল মিসলুল কমার, তিনি বলে রসুলের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিল। সুবহানাল্লাহ। এই নবীকে ভালোবাসতে হবে না ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে লেখেন আমরা যে রসুলকে মানুষের ভালোবাসাটা হয়তো তবেই বা আকলি, তবাআন বা আকলি, বিবেকের তাড়নায় ভালোবাসা, সৃষ্টিগত ভালোবাসা। তবে মানে সৃষ্টিগত, মনের অজান্তে যে ভালোবাসা এসে পড়ে তাকে তবাআন ভালোবাসা বলে, আর আকলি বিবেকের তাড়নায়। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কোন ভালোবাসা বলবো? তবাআনগতভাবে না হইলেও বিবেকের তাড়নায় ভালোবাসা। একবার অসুস্থ হয়েছে, অভিজ্ঞ ডাক্তার বলছে 5 দিন তুমি ভর্তি থাকতে হইব, মনটা সানা হাসপাতালের মধ্যে দুর্গন্ধ ভাল লাগে না, এরপরও তাও লাগবে নি, তার মাথা তো বাইর ভালো হইতে হইব, 5টা সিলি লাগাইছে, তার মাথা তো ভালো করতে হবে। মাথার রোগ নিরাময়ের জন্য তার যত কষ্টই হোক না কেন, সে 5 দিন হোক বা 7 দিন লাগে বা 1 মাসই লাগে বা 1 বছরই লাগে, সে হাসপাতালে তাহলে লাগবে। তদ্রূপভাবে রসুলের শাফাআত যদি পাইতে চান অবশ্যই রসুলকে ভালোবাসতে হবে। শেষ কথা, কিতাবের মধ্যে লিখছেন হাসরের মাঠে আপনার আমার আমলনামা আমাদের হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমার আমলনামাটা, আপনার আমলনামাটা রসুলের হাতে দিয়া দেখাইব, দেখেন আপনার উম্মতের আমলনামা। কিতাবের মধ্যে লেখছে এই আমলনামার মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ থাকে, আল্লাহর নবী এই বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, জোরে কও। 5 ওয়াক্ত নামাজ যদি না তাই আমলনামার মধ্যে থাকতো না? আরে আমলনামার মধ্যে থাকবো নি। কিতাবের মধ্যে আসছে আমলনামাটা কতটুক বড় হবে, কামাদ্দিল বাসার, দৃষ্টি যতটুক পর্যন্ত চাই ততটুক লম্বা আমার আমলনামা হবে। আমার আমলনামার মধ্যে যদি 5 ওয়াক্ত, আমার আমলনামার মধ্যে অনেকগুলা লিস্ট থাকবে। চুরি করছি, ডাকাতি করছি, পরের মাল আত্মসাৎ করছি, লুণ্ঠন করছি, অবিয়া মানুষের উপর জুলুম করছি, অত্যাচার করছি, সবগুলা থাকবে। এর মধ্যে যদি
মনে করেন তওবা করছেন 5 ওয়াক্ত নামাজ, তাকে আল্লাহর নবী আমার জন্য সুপারিশ করবো। এই জন্য 5 ওয়াক্ত নামাজ কারা কারা করবো ইনশাআল্লাহ। যদি আপনার আমল নামার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, আপনার আমল নামার লিস্টের মধ্যে 5 ওয়াক্ত নামাজ না থাকে, আল্লাহর নবীর সুপারিশ পাইবেন না। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।